বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে। চায়ের জলটা এখন মেপে নিচ্ছি। চায়ের জলটাকে মেপে নিলাম। এদিকে আগেই আমার রান্নাঘরের বাসন টাসন মাজা, গ্যাস টাস মোছা সব হয়ে গেছে। তো এখন চা বসিয়ে নিই। চায়ের জল বসিয়ে দিলাম। আর চায়ের জল বসানো মানেই একটা নতুন সকাল শুরু, একটা নতুন দিন শুরু, ফ্রেশ একটা সকাল শুরু। হ্যাঁ, আর চাটা আমি বসিয়ে দিলাম। আর মানে এই চাটা যখন চুমুক দেব, মনে হয় কাজের সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর এখানেই তোমাদের গুড মর্নিংটা জানিয়ে নিই, যেহেতু চা বসিয়েছি। আর আমার সকল বন্ধুকে জানাই সুপ্রভাত বা গুড মর্নিং। দেখো, ট্রের ভিতর কাপগুলো সাজিয়ে দিচ্ছি, প্লেটেও কাপটা সাজিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে দার্জিলিং টি। আর চায়ের জল তো অলরেডি টকবক করে ফুটে গেছিল, দিয়ে দিলাম দার্জিলিং টি। হয়ে গেছে, এবার ছেঁকে নেব চাটা। ধরো এটা। এটা কি বলতো, এটা না ওই যে গুঁড়ো চা। এটা মনে হয় ওই যে দুধ চা খাওয়ার চা। চলো, চা তো ছাকা হয়ে গেল। এবার বড় ঘরে চলে যাই, আর একটা ফ্রেশ সকাল অনুভব করি চা মুখে দিয়ে। এদিকে চা নিয়ে চলে এসেছি বড় ঘরে। আর ওইদিকে তো বিস্কুটের কৌটোগুলো আগেই তুলে দিয়েছিলাম। তো এখন তোমাদের সাথে ইন্ট্রোটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলির রুনা। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আর আমার বন্ধুরা যে যেখানে আছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আর আমি ওই ভালো আছি আমার পরিবার নিয়ে। চলো, ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি। আর চাটা একটু খেয়ে আমেজ নিই। দেখো, আমি কিন্তু চা খাওয়া আরম্ভ করে দিয়েছি। সব বিস্কুট টিস্কুট নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সকালের চা খাওয়ার মেনু, মুড়ি বিস্কুট। চাটা খেয়ে এবার এনার্জি নিয়ে নিই। বন্ধুরা, আমি কিন্তু আমাদের বারান্দায় বসে আছি ফুল নিয়ে। আর এখানে লোকজন যাচ্ছে আসতে সব দেখছি। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। দেখো, বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে না, তাই বারান্দায় একটু বসে বসে লোকজন দেখছি। তোমাদের তো দাদাভাই চাঁদা কাটতে গেছে, ছাতা পাতা নিয়ে চাঁদা কাটতে গেছে। ওয়েদারটা কিন্তু ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। তো আমার তুলসী গাছগুলো দেখো, এই যে এটা হচ্ছে চারা গাছটা। চারা গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এই বড় গাছটা তো অনেক বড় হয়ে গেছে। দেখো কোথায় উঠে গেছে বড় গাছটা। হ্যাঁ, কোথায় গিয়ে ঠেকবে কে জানে। এই যে এই বড় তুলসী গাছটা দেখো। আর এইটা হচ্ছে আমার গোলাপ গাছটা। দেখো, গোলাপ গাছে তো এই যে একটা ফুল, এই দেখো ফুলের পাপড়ি পড়ে গেল। এই যে ফুল হয়েছে। আর এখানে আরেকটা কুড়ি এসছে, দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটা আরেকটা কুড়ি আসছে। কুড়ি হবে, মানে কুড়ি হয়েছে, ফুল ফুটবে আস্তে আস্তে। দৃশ্য দেখো, সবাই ছাতা মাথায় দিয়ে, কেউ জল তুলছে, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে। আর পাখিগুলো দেখো কুটিমুটি হয়ে বসে আছে, ডাকছেও না, কিছুও না। দুটো পাখি কুটি কুটি হয়ে বসে আছে ওই খাঁচার ভিতর। চলো যাই,
অনেকক্ষণ বারান্দায় বসে বসে তোমাদের সাথে গল্প করলাম। দেখো চাটা খেয়ে বিছানাটাকে তুলে নিচ্ছি। এই যে বিছানাটা তুলছি, ভালো করে এই ঝাঁটাটা দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু বিছনা তোলা একদম কমপ্লিট হয়ে গেল, একদম ঝকঝকা তকতকা করে দিয়েছি মানে ঝাড়ু দিয়ে। দেখো বন্ধুরা, ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু গরম কিছুতেই কিন্তু যাচ্ছে না। ফ্যান একদম লাগছে পুরো। কি জানো তো, ওই যে আমার ছেলেরা যে ঘুরতে গেছিল দার্জিলিং, ওই কি হলদারা, ওইখানে বলে প্রচন্ড গরম। ওরা যে এত শীতের জিনিস নিয়ে গেছে, ওদের কিচ্ছু লাগেনি। ওরা সেই লাস্টের টি শার্ট গুলো কিনে কিনে পড়েছে ওইখানে, এত গরম। তবে আমাদের এখানে তো হবেই বলো, পাহাড়েই বলে গরম। প্রকৃতির যে কি অবস্থা কে জানে। দেখো তোমাদের দাদা আজকে আলু আর ডিম নিয়ে এসছে। এখানে তো আবার সেই ঘ্যাট জমে গেছে। চলো নোংরাগুলো ভালো করে তুলে নিলাম, ওখানে থাক, রাত্রেবেলা ডাস্টবিনে ফেলে দেবো। এখানে একটা ভ্যাট। ঘর কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে। ছেলের ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তোমার কি রাত হয়ে গেছে নাকি যে হাই হাই করে ঘুমাচ্ছ? এদিকে বিছানায় শুতে দাও, তখন আর কোনো মানে ঘুমের বংশ নাই, তখন শুধু ছেলের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। পুরো ক্যামেরা করছে, আসলে হাই তুলে যাচ্ছে। আর এদিকে বিছানায় শুতে বলবে, তখন কিন্তু আর ঘুমাবে না, তখন মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে। চলো, আমার ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। সকালের আজকে টিফিনে রয়েছে আমাদের হচ্ছে ডিমের পোচ আর পরোটা। এটাই আজকে আমাদের সকালের টিফিন, আমরা সবাই খাবো। ছেলে খাবে না, ছেলে ম্যাগি খেয়েছে। এটা তোমাদের দাদা ভাইয়ের, আমিও খাবো। দেখো চলে এসেছি রন্ধনশালায়। আমার তো মানে যে মাছ টাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আলু আর পেঁয়াজটা মাছের ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছটা করব। তো এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে বেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা। আরও ফ্রিজে এখনো মাছ রয়েছে। মাছ দুটো দিয়ে নিয়েছো? নিয়ে নিতে পারতে। সারাশিটা দেখো বেঁকে যায়, আবার একটা সারাশি কিনতে হবে। দেখো আমি আলু পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আদা বাটাটা। এটা একটু ভাজা ভাজা করে নিই, মশলার পেস্টটা করে নিই। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে গরম জল রয়েছে ফুটানো, এই জলটা দিয়ে ভিজিয়ে রাখি। আর এটা এতক্ষণে হতে থাক। রসুনের গন্ধ পাচ্ছ? রসুনের গন্ধ আসছে না তো এত রসুন দিলাম। এই ছাড়ছে আস্তে আস্তে রসুনের গন্ধ। চলো দিয়ে দিই এই পেস্টটা। দিয়ে দিই লবণ আর চিনি, তো পেঁয়াজ ভাজার সাথেই দিয়ে দিয়েছি। ওই দেখো এখানে কত হলুদ রয়েছে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কষানিতে। মাখা মাখা করবো না, ঝোল রাখবো। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। আর মাছগুলো এই কষানোর ভিতর দিয়ে একটু মাংসর মতো করে অল্প করে কষিয়ে নিই। আর যেটা আমি বলে থাকি যে আমার পুরানো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে আর স্কিপ করে দেখো না প্লিজ, এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন বন্ধু হচ্ছ সবাই কিন্তু আমার ভিডিও দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ভাবছো হবে কি হবে না, তাদের ভাবার কোনো কারণ নেই। তারা রুনা ফ্যামিলিতে গিয়ে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা দাবিয়ে দাও। দাবিয়ে দিলে যত নোটিফিকেশন আছে আমার ভিডিওর তোমাদের কাছে যাবে আর তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিওটাকে দেখবে। হ্যাঁ, একদম কিন্তু ভিউজ হচ্ছে না বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করে, ওই যে বললো সাবস্ক্রাইব করে দিলাম চলে গেলাম, সেটা করলে কিন্তু হবে না বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করে আমার ভিডিও রোজ দেখো। একটুখানি ভিডিও দেখতে কতক্ষণ লাগে বলো? তোমরা দেখো। আর আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু বা যারা বন্ধু হবে ভাবছো, তাদের সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু আমার ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসার হাতটা কিন্তু আমার দিকে বাড়িয়ে দিও। এটা কিন্তু তোমাদের উপর আমার আবদার রইল। দেখো মাছটা দিয়ে মশলা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি মাংসর মতো করে। আর মাছটা পুরো মাংসর মতোই হবে, এটা কিন্তু কাটা পোনা মাছ। হ্যাঁ, এবার ঝোল দিয়ে দিই। এইটুকুই ঝোল রাখলাম, বেশি ঝোল দিলাম না। রসুন পেঁয়াজ দিয়ে তো একটু মাখা মাখাটাই ভালো লাগে। যাই হোক, তবে আজকে এক ঝলক রান্নাটা বলে দিই, যদিও তেমন কিছু আজকে রান্না করিনি, সিম্পল রান্না। এখানে রয়েছে হচ্ছে দেখো ভাত, এই হচ্ছে ভাত আর এই কাতলা মাছের কষা আর ফ্রিজে রয়েছে ডাল, টমেটো দিয়ে ওই যে ডাল করেছিলাম ডাল রয়েছে। এখন যদি ডালটা কেউ খায় তবে নামিয়ে গরম করব, আর যদি কেউ না খায় তো এটা দিয়েই খেয়ে দেবে, কারণ রসুন পেঁয়াজের আছে তো মাংসর মতো, এটাই খেয়ে দেবে। তবে মেনুটা আমার মানে আজকে দুপুরের খাবার এটাই আমাদের। গোবিন্দ রাধা কৃষ্ণ
জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, কৃষ্ণ হরে গোপাল মাধব। আমার তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর সন্ধ্যা দেওয়ার সাথে সাথে তোমাদেরকেও জানাই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও।